Good morning everyone. আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইনস্ট্রাক্টর ফ্রম গভর্নমেন্ট আইটি ইনপুর রানিং আন্ডার পিটিপি থেকে। আজকে আমি আবার তোদের সামনে একটি নতুন টপিক নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ড্রাফটসম্যান সিভিল লেভেলিং অ্যান্ড কন্ট্রোলিংয়ের যে বিষয়, তার মধ্যে একটা টপিক চ্যাপ্টার হচ্ছে ইন্টারপোলেশন অফ কন্ট্যুর। মিন্স কন্ট্যুরকে কীভাবে প্রক্ষেপ করা হয়, কীভাবে সেটা নিবেশ করা হয়। তো ইন্টারপোলেশন অফ কন্ট্যুরস কি বলছে, দি প্রসেস অফ প্লেসিং অর স্পেসিং দ্য কন্ট্যুর লাইন্স proportionally between the plotted ground points is known as interpolation of contour. It is based on the assumption that the slope of the ground between two points is uniform. গ্রাউন্ড সারফেসের ওপরে কন্ট্যুর লাইন ঠিকভাবে ড্র করবার জন্য সমানুপাতভাবে কন্ট্যুর লাইন সাকসেসিভ যে কন্ট্যুরসগুলো থাকবে, একটার সঙ্গে আরেকটা কন্ট্যুরের মধ্যে কতটা দূরত্ব থাকবে, স্পেস থাকবে, বা কন্ট্যুরটা কীভাবে আমরা প্লেসিং করব, এই যে প্রক্রিয়ার সাহায্যে প্লেসিং বা স্পেসিং করা হয় কন্ট্রোল লাইনের গ্রাউন্ড পয়েন্টগুলোকে ঠিকভাবে মিলিয়ে পরে ড্র করবার জন্য, সেটাকে বলা হচ্ছে ইন্টারপোলেশন অফ কন্ট্যুর। এইটা কোন বেসিসে এটাকে করা হয়ে থাকে? এটা একটা অ্যাজাম্পশন, একটা ধরে নেওয়া হয় যে গ্রাউন্ডের যে স্লোপটা দুটো পয়েন্টের মধ্যেখানে সেটা ইউনিফর্ম, মানে সেটা সমান স্লোপ থাকবে, মানে পরপর যতগুলো আমরা পয়েন্ট নেবো স্লোপটা পুরো ইউনিফর্ম থাকবে, মানে স্লোপটা হঠাৎ করে কোনো চেঞ্জ হবে না, নিয়ার অ্যাবাউট স্লোপ থাকবে অথবা জিনিসটা ফ্ল্যাট থাকবে গ্রাউন্ড। এর কন্ট্যুরসকে কীভাবে ইন্টারপোলেটেড করা হয়, তিনটে মেথডের নাম আছে, তিনটে মেথডের সাহায্যে কন্ট্যুরকে ইন্টারপোলেটেড করা হয়ে থাকে। একটা হচ্ছে এস্টিমেশন, বাই অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন, একটা হচ্ছে বাই গ্রাফিক্যাল মেথড। তিনটে মেথডের সংক্রান্ত এখানে অল্প বিস্তর বলে দেওয়া আছে। প্রথমে বলছে বাই এস্টিমেশন। ইন দিস মেথড দ্য পজিশন অফ কন্ট্যুর পয়েন্ট ইজ জাজড বাই এস্টিমেশন। একটা অনুমান করা হয়, একটা আন্দাজ লাগানো হয় যে নিয়ার অ্যাবাউট কীভাবে হতে পারে। তো এই এস্টিমেশনের সাহায্যে কী হচ্ছে, যে এস্টিমেশনের সাহায্যে জাজ করা হচ্ছে যে কন্ট্যুর পয়েন্টগুলোকে কোথায় কোথায় কীভাবে পজিশন করা হবে, কতটা কীভাবে প্লেস করবো আর কতটা স্পেসিং থাকবে। এই মেথডটা খুব র্যাপিড, দিস মেথড ইজ র্যাপিড, খুব তাড়াতাড়ি হয়, বাট ইট গিভস অ্যাপ্রক্সিমেট রেজাল্ট। কিন্তু এর থেকে যে আমরা ফলাফল পাবো সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, মানে আন্দাজ অনুমান লাগিয়ে পরে জিনিসটা করতে হবে, এর মধ্যে কোনো ক্যালকুলেশনস থাকছে না, কোনো গ্রাফিক্যাল মেথড কিছু থাকছে না। ইট ইজ ইউজ ফর স্মল স্কেল ম্যাপ, ছোট স্কেলের যে ম্যাপ থাকে সেই ম্যাপ তৈরি করবার জন্য এই এস্টিমেশনের সাহায্যে ইন্টারপোলেশন অফ কন্ট্যুরস করা হয়ে থাকে। 2 নম্বরে আসছে বাই অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন। In this method of interpolation, the portion of contour points in between the plotted ground points are located by calculating their distance accurately based on their ratios of distance and level difference. এই যে ইন্টারপোলেশন মেথডটা, এই অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন, এখানে কী হচ্ছে, কন্ট্যুরের যে পয়েন্টগুলো থাকছে, দ্য পোর্শন অফ কন্ট্যুর পয়েন্টস ইন বিটুইন দ্য প্লটেড গ্রাউন্ড পয়েন্টস, মানে যেখানে যেখানে গ্রাউন্ড পয়েন্টের মধ্যে যেখানে আমরা প্লটিং করছি, যে কন্ট্রোল পয়েন্টগুলো যেখানে আমরা নিচ্ছি, সেগুলো যে লোকেশন, মানে কী করে লোকেট করব, সেটা হচ্ছে তাদের ডিস্টেন্সগুলোকে আমাদেরকে ক্যালকুলেট করতে হয় অ্যাকুরেটলি, সঠিকভাবে। আর লোকেটেড বাই ক্যালকুলেটিং দেয়ার ডিস্টেন্স, তার দূরত্ব থেকে তাদেরকে হিসাব করতে হবে যে কতটা এক একটা পয়েন্টের মধ্যে কতটা দূরত্ব থাকছে সঠিকভাবে, বেসড অন দেয়ার রেশিওস অফ ডিস্টেন্স অ্যান্ড লেভেল ডিফারেন্স। দুটো পয়েন্টের মধ্যে যে কতটা দূরত্ব, সেই দূরত্বের অনুপাত, আর তার সঙ্গে দুটো পয়েন্টের মধ্যে কতটা লেভেল ডিফারেন্স থাকছে, মানে কতটা উঁচু নিচু থাকছে, এই দুটোকে ক্যালকুলেট করে সঠিকভাবে তারপর এই অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশনের সাহায্যে কন্ট্যুর পয়েন্টগুলোকে তার প্রক্ষেপ করা হয়ে থাকে গ্রাউন্ড পয়েন্টের ভেতরে, মানে গ্রাউন্ড সারফেসের মধ্যে এটা প্লটিং করা হয়ে থাকে। দিস মেথড ইজ লেবোরিয়াস অ্যান্ড টেডিয়াস। এই মেথডটা খুবই শ্রম সাপেক্ষ আর খুবই স্লো, এটা কিন্তু রেজাল্ট খুব অ্যাকুরেট দেয়, বাট ইট ইজ দ্য মোস্ট অ্যাকুরেট মেথড। একদম সঠিক পদ্ধতিতে এখান থেকে তার রেজাল্ট পাওয়া যায়। এবারে একটা এক্সাম্পল দিয়েছে, লেট এ অ্যান্ড বি আর 2 পয়েন্টস at a distance of 10 meter and have reduced levels of 41.3 and 43.6 meter respectively. দুটো পয়েন্টকে ওরা নিয়ে নিয়েছে, একটা হচ্ছে এ পয়েন্ট, একটা বি পয়েন্ট। দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব কত, 10 মিটার, আর এ পয়েন্টের যে রিডিউস লেভেল সেটা হচ্ছে 41.3 মিটার, আর বি পয়েন্টের যে রিডিউস লেভেল সেটা হচ্ছে 43.6 মিটার।
অ্যাজিউমিং ধরে নিচ্ছে 1 মিটার কন্ট্রোর ইন্টারভ্যাল। কন্ট্রোর ইন্টারভ্যাল কোন জিনিস, যে দুটো সাকসেসিভ কন্ট্রোরের মধ্যে যে ভার্টিক্যাল ডিস্টেন্সটা হয়, ভার্টিক্যাল দূরত্বটা। ধরে নিচ্ছে কন্ট্রোর ইন্টারভ্যাল কত, 1 মিটারের। কন্ট্যুরস অফ 42 মিটার অ্যান্ড 43 মিটার মে বি প্লটেড বিটুইন এ অ্যান্ড বি। এবার এই দুটো তো আরএল পেয়েছি, তো এগুলো কি পয়েন্ট, এগুলো হচ্ছে প্লটের গ্রাউন্ড পয়েন্ট। সেটা এ একটা পয়েন্ট নিলাম, বি একটা পয়েন্ট নিলাম, সি একটা পয়েন্ট নিলাম, সে প্রতিটা পয়েন্টের আরএল পেলাম। এবার কন্ট্যুর যদি ড্র করতে হয় তো কীরকম, যে এবার এই দুটোর যে ডিফারেন্স, যে 43.6 আর 41.3, এর মধ্যে 42 মিটার কোনো না কোনো একটা জায়গাতে পাবো। যেরকম আমি যদি এখানে ড্র করে জিনিসটা দেখানোর চেষ্টা করি, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এটা নিয়ে নিলাম হচ্ছে এ পয়েন্ট, আর এটা নিলাম হচ্ছে বি পয়েন্ট। এ পয়েন্টে স্টাফ বসি পরে এখানে মেজারমেন্ট করে দেখলাম, লাইন অফ কলিমিশন থেকে স্টাফ রিনটাকে মাইনাস করে দেখলাম, এ পয়েন্টে যে আরএল পেলাম সেটা হচ্ছে 41.3 মিটার। বি পয়েন্টেও সেম করে দেখলাম, এখানে যে আরএল পেলাম সেটা হচ্ছে 43.6 মিটার। এতদূর ঠিক আছে। এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 10 মিটার। এবারে এই 41.3 আর 43.6, এই যে দূরত্বটা, এর মধ্যে কোনো না কোনো একটা জায়গাতে, আমরা 42 মিটার পেয়ে যাব, আবার কোনো না কোনো একটা জায়গাতে আমরা 43 মিটার আমরা পাবোই, পেতেই হবে। কারণ এইটা হচ্ছে 41.3, এটা হচ্ছে 43.6। হ্যাঁ, এইখানে যদি বলে যে এইখান থেকে দূরত্বের মধ্যে যদি বার করতে বলে যে 40 মিটার বার করো, তাহলে সম্ভব না। কিন্তু এরকম পয়েন্ট খুঁজে বার করতে হবে যেটা হচ্ছে এই দুটোর মধ্যে অবস্থান করছে। তাহলে 41.3 থেকে 42টা বড়, কিন্তু 43.6 থেকে 42টা ছোটো। তাহলে এই লাইনটার মধ্যে থাকবে, কোনো না কোনো একটা জায়গাতে বিন্দুটা খুঁজে বার করতে হবে। ঠিক সেরকম 41.3 থেকে 43 মিটারটা বড়, কিন্তু 43 মিটার বা 43.6 মিটার থেকে ছোটো। তাহলে 43 মিটারে কোথায় পাবো? কিন্তু যদি বলে যে 43.7 মিটার এখান থেকে খুঁজে বার করো, সেটা কিন্তু সম্ভব নয়, কারণ আমার লাস্ট আরএল এখানে কত পেয়েছি, 43.6 মিটার। অতএব এই দুটো পয়েন্টকে প্লটিং করতে হবে, ঠিক আছে। আর কন্ট্রোল ইন্টারভ্যালটা কত ধরা হচ্ছে, 1 মিটার। এবার এখানে কি দেখাচ্ছে যে ডিফারেন্স ইন লেভেল বিটুইন এ অ্যান্ড বি, এই যে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে কত লেভেল ডিফারেন্সটা, 43 এটা 43.8 দিয়েছে, তাহলে এখানেও তাহলে 43.8ই হবে, এটা 43.6 ভুল। কারণ 43.8 মাইনাস 41.3 সমান কত হচ্ছে, 2.5 মিটার। দুটো পয়েন্টের মধ্যে লেভেল ডিফারেন্স, দুটোর মধ্যে দূরত্ব কত, 10 মিটার। এবারে ডিফারেন্স ইন লেভেল বিটুইন এ অ্যান্ড বি 42 মিটার কন্ট্যুর। বিটা কত নিচ্ছি, মানে একটা তো নিচে এ আর বি, বিটা হচ্ছে 43.8, এ হচ্ছে 41.3, কিন্তু মাঝখানে আরও দুটো পয়েন্ট নিয়েছি, একটা হচ্ছে 42, একটা হচ্ছে 43। তাহলে ওই দুটোর মধ্যে কত ডিফারেন্স, 42 মাইনাস 41.3 সমান কত হচ্ছে, 0.7 মিটার। আর ঠিক সেরকম আরেকটা নিয়েছি কি, যে 43 মিটার কন্ট্যুর একটা আছে, যেটা নেওয়া হয়েছে 43 মিটার। তাহলে এবার ওইটার সঙ্গে যদি প্রথম পয়েন্টের যেটা 41.3, যেটা এ পয়েন্ট, যদি ওর যদি ডিফারেন্স করে, তাহলে কত হবে, 43 মাইনাস 41.3 সমান কত আসছে, 1.7 মিটার। ঠিক আছে। এবারে দূরত্ব, ডিস্টেন্স অফ এ অ্যান্ড 42 মিটার কন্ট্যুর। তো এবারে দূরত্বটা কী করে ক্যালকুলেট করা হয়ে থাকে, সেটার ফর্মুলাটা হচ্ছে এইটা, যে 10 ইন্টু 0.7 ডিভাইডেড বাই কত হচ্ছে, 2.5 সমান হচ্ছে 2.8 মিটার। ডিসকানেকশন হয়ে গেল কি, ডিসকানেকশন হতে পারে, সেটা আমি আগের থেকে বলেছিলাম, মেবি মাঝে মধ্যে প্রবলেম আসবে নেটের জন্য। তো এটা কীভাবে করা হচ্ছে, 2.5 মিটার, দুটোর মধ্যে দূরত্ব পাচ্ছি, কার কার মধ্যে, প্রথম যেটা হচ্ছে কত, 43.8, এই টোটালটার দূরত্ব এখান থেকে এতটা। তাহলে 2.5 মিটার, এখানে কত থাকছে, এটা হচ্ছে 0.7, তাহলে একের জন্য কত, 0.7 বাই 2.5, তাহলে 10-এর জন্য কত হবে, 0.7 বাই 2.5 ইন্টু হচ্ছে কত, 10 মিটার। সেই জিনিসটা এখানে কিন্তু করা আছে। তো প্রথম যেটা দেখতে হবে কি, যে এ থেকে বি এর দূরত্ব কত হচ্ছে, এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 10 মিটার। এটা কিন্তু ফার্স্ট জিনিস মাথায় রাখতে হবে, যে এ থেকে বি দূরত্ব হচ্ছে
10 মিটার, কারণ জিনিসটাকে এইভাবে হিসাব করতে হবে। আর এটা হচ্ছে বি পয়েন্টের আরএল, আর এ পয়েন্টের আরএল কত 41.3। তাহলে এই দুটোর মধ্যে লেভেল ডিফারেন্স কত, মানে কি হচ্ছে একটা পয়েন্ট এখানে আছে, একটা পয়েন্ট ধরে নে এইখানটাতে আছে, জিনিসটা নেমেছে এইভাবে। কেন কী করে জিনিসটা বুঝছি, কারণ এইখানে যে এ পয়েন্টে যদি স্টাফটা ধরে থাকে সেটা রিডিং কত আসছে 41.3 মিটার, কিন্তু বি পয়েন্টে যখন রিডিংটা নিচ্ছে সেটা কত আসছে 43.8 মিটার। তাহলে অবশ্যই এই গ্রাউন্ডটা এরকম নামছে, তবেই না আমার এখানে যে রিডিংটা পাচ্ছি সে রিডিংটা বেশি পাচ্ছি। রিডিং যখন স্টাফ লেভেলে মানে আরএলটা যখন বেশি পাচ্ছি তাহলে কি হচ্ছে সেটা নিচের দিকে নেমে আসছে, আর আরএল যখন কম পাবো তার মানে সেটা হচ্ছে উঠে রয়েছে। তাহলে এই দুটোর মধ্যে ভার্টিক্যাল কত গ্যাপ পেয়েছি 2.5 মিটার, আর এই দুটোর মধ্যে দূরত্বটা কত আছে সেটা হচ্ছে 10 মিটার, এই যে 10 মিটার দূরত্ব, ঠিক আছে। আর এখানে একটা পয়েন্ট কন্ট্রোল পয়েন্ট নিয়েছি, আর এখানে একটা কন্ট্রোল পয়েন্ট নিয়েছি। তো প্রথম যে কন্ট্রোল পয়েন্টটা সেটা হচ্ছে 42 মিটার, তাহলে 42 মিটার এখানে যে আরএলটা নিয়েছি, তাহলে এই দুটোর মধ্যে কতটা ডিস্টেন্স হচ্ছে 0.7 মিটার, ঠিক আছে। তো এইবারে যেটা কি বার করতে হচ্ছে যে তাহলে ডিস্টেন্স অফ এ অ্যান্ড 42 মিটার কন্ট্যুর, তো সেটা কত আসছে 2.8 মিটার। আর একটা কী হচ্ছে ডিস্টেন্স অফ এ অ্যান্ড 43 মিটার কন্ট্যুর, সেটা কত আসছে 6.8 মিটার। কেন আসছে, কারণ 2.5 মিটার যেটা হচ্ছে লেভেল ডিফারেন্স এই দুটোর মধ্যে, এখান থেকে এতটার মধ্যে 2.5 মিটার হচ্ছে লেভেল ডিফারেন্স। তো 2.5 মিটার লেভেল ডিফারেন্সের মধ্যে 2.5 মিটার যে লেভেল ডিফারেন্স থাকছে, তো এর মধ্যে তোর ডিস্টেন্স কত পাচ্ছি আমি 0.7 মিটার। কার কার মধ্যে, প্রথম দুটোর মধ্যে 42 মাইনাস 41.3 সেটা হচ্ছে 0.7 মিটার। তাহলে সেটা যদি 10 মিটার হয় তাহলে সেটা কত পাবো, তো সেইভাবে হিসাবটা এখানে করেছে, একটা 2.8 একটা হচ্ছে 6.8 মিটার, এত দূর হলো। এরপরে হচ্ছে হেন্স দ্য পয়েন্ট অফ রিডিউস লেভেল 42 মিটার অ্যান্ড 43 মিটার আর কত 2.8 অ্যান্ড 6.8 মিটার ডিস্টেন্স অ্যাওয়ে ফ্রম পয়েন্ট এ। তার মানে কি এ যে পয়েন্টটা, এ পয়েন্ট থেকে সেটার কতটা দূরত্ব সেটা এখানে বার করলো। 42 মিটার আর 43 মিটার থেকে কত এ মানে এ থেকে কত দূরত্বে অবস্থান করছে, একটা হচ্ছে 2.8 মিটার, একটা হচ্ছে 6.8 মিটার, ঠিক আছে। তো একটা কথা জিনিস মনে রাখবি, যেটা হচ্ছে যে এই যে 42 মিটার এইটা যেটা নিয়েছে, এটা কিন্তু নিয়েছে কিন্তু আরএল, এটা কিন্তু আরএল ধরেছে, জিনিসটা কিন্তু ভালো করে বুঝবি। এখানে 41.3 মিটার যে পয়েন্টটা বেরিয়েছে 41.3 মিটার, আর এখানে যে 43.8 মিটার, এইগুলো কিন্তু সব আরএল, এগুলো এটা কিন্তু সব আরএল। এবার কি জিনিসটা বলে দিয়েছে যে এ থেকে বি এর মধ্যে দূরত্বটা বলে দিয়েছে 10 মিটার, এইটা বলে দিয়েছে, কিন্তু আমরা কিন্তু এইটা জানি না যে এ থেকে 42 মিটারে কতটা দূরত্ব, এটা হচ্ছে আমাদের কাছে একটা বড় কোশ্চেন মার্ক। আবার এ থেকে 43 মিটারের কতটা দূরত্ব সেটা কিন্তু আরেকটা বড় হচ্ছে কোশ্চেন মার্ক। তো এইখানে সেই দূরত্বগুলো এখানে বার করলো, সেই দূরত্বটা বার করা, এটা যদি ফর্মুলা ফেলা যায় তাহলে এটা তো আমি ঐকিক নিয়মে জিনিসটা করে পরে দেখালাম। যদি সিম্পলি ফর্মুলা ফেলতে হয় তাহলে কি হচ্ছে, প্রথম হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে কত দূরত্ব 10 মিটার ইন্টু কি হচ্ছে যে প্রথম যে আরএল আর এই যে তার পরের যে আরএলটা, এই দুটোর মধ্যে কত লেভেল ডিফারেন্স, কারণ কি হচ্ছে 42 মিটার একটা আরএল নেওয়া হয়েছে, আর প্রথম আরএলটা কত 41.3 মিটার, তাহলে এর মধ্যে লেভেল ডিফারেন্স কত 0.7 মিটার ডিভাইডেড বাই পুরোটার লেভেল ডিফারেন্স, কারণ পুরোটার লেভেল ডিফারেন্স কত আসছে 2.5 মিটার, সেটাই করেছে। এই দুটোর মধ্যে দুটো পয়েন্ট এ আর বি এর মধ্যে কত দূরত্ব 10 ইন্টু প্রথম যে দুটো পয়েন্ট নিচ্ছি সেই দুটোর মধ্যে কতটা লেভেল ডিফারেন্স সেইটা ডিভাইডেড বাই ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্টের মধ্যে কত লেভেল ডিফারেন্স এটা এইটা। তাহলে এইভাবে আমরা প্রথম একটা দূরত্ব কি বার করলাম, সেটা হচ্ছে 2.8 মিটার। 2.8 মিটার কার মধ্যে বেরোলো, এই যে 42 মিটার যে আরএলটা নেওয়া আছে, আর প্রথম যে পয়েন্ট এ যার আরএল হচ্ছে 41.3 মিটার, এই দুটোর মধ্যে দূরত্বটা এখানে যেটা কোশ্চেন মার্ক ছিল দুটোর মধ্যে দূরত্বটা পেলাম। ঠিক সেরকম ফর্মুলা কি ফেলছি আরেকটা, যে দুটোর মধ্যে এ আর বি এর মধ্যে দূরত্ব কত 10 মিটার
ইন্টু সেকেন্ড যে আরএলটা নিয়েছি কত 43 মিটার যে আরএলটা নিয়েছি, তো আমরা আরএলটা জানি 43 মিটার অ্যাজিউম নিয়ে নিয়েছি কারণ এর মধ্যে থাকবে, কিন্তু এই দুটোর মধ্যে দূরত্বটা কত সেটা জানি না। তাহলে 43 মাইনাস 41.3 কত 1.7 মিটার, তাহলে সেইটা হচ্ছে এখানে উপরে যাবে ডিভাইডেড বাই পুরোটার যে লেভেল ডিফারেন্স, যে বি থেকে এর মধ্যে কত ডিফারেন্স বা এ থেকে বি এর মধ্যে সেটা কত, সেটা হচ্ছে 2.5 মিটার। এইটার সমান কত আসছে 6.8 মিটার। তাহলে কি পেলাম, এই দুটোর মধ্যে দূরত্বটা পেয়ে গেলাম। এ থেকে 42 মিটারের দূরত্বটা একটা পেলাম, আবার এ থেকে 43 মিটার একটা দূরত্ব আমরা পেলাম। এইবারে কি হচ্ছে, দি কন্ট্যুর পয়েন্টস আর দেন প্লটেড বাই স্কেলিং দিস ডিস্টেন্সেস টু দ্য স্কেল অফ দ্য ম্যাপ। তো এই জিনিসটা কিভাবে করা হয়, যখন তোরা ধরে তোদেরকে যদি বলা হয় যে জিনিসটা ড্রয়িং করতে, তো কীভাবে জিনিসটা ড্রয়িং হবে সেটা আমি এই জায়গায় ফাঁকা জায়গা দেখাচ্ছি। ধরে নে এখান থেকে একটা এরিয়া আমরা নিয়েছি, সেই এরিয়াটাকে ধরে নে এইভাবে ভাগ করলাম। জাস্ট আমি জিনিসটা তোদেরকে এঁকে পরে দেখাচ্ছি কীভাবে জিনিসগুলো প্র্যাকটিক্যাল হয়, হাও। এবারে এখান থেকে এটাকে ভাগ করে নিলাম, ধরেন সব পয়েন্টে এবার নাম দেবো, এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা সি, এটা ডি, এটা ধরেন ই, এটা ধরেন এফ, ঠিক আছে। এটা ধরেন এ, এদিকে দিলাম 1, এদিকে দিলাম 2, এদিকে দিলাম 3। এর যেখানে যেখানে জাংশন পয়েন্টগুলো রয়েছে, এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট থেকে এবার ধরেন সবকটারই আরএল আমাদেরকে আগে মানে যখন লেভেলিং অপারেশন হবে, সেই লেভেলিং অপারেশনের সময় প্রতিটা পয়েন্টের আরএলগুলো আগে খুঁজে বার করে নিতে হবে, সব পয়েন্টের আরএলগুলো। আর একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে এখান থেকে এইটার দূরত্ব কত আর এখান থেকে এইটার দূরত্ব কত। তো 1 2 3 4 5 ধরে না এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 30 মিটার, 30 মিটার। এ থেকে ই পয়েন্টের এফ পয়েন্টের দূরত্ব 30 মিটার, সেরকম এ থেকে যে 3 এটারও ধরে না 30 মিটার দূরত্ব। তো এইদিকে কটা ভাগ করেছি, 5টা ভাগ, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে 5 দিয়ে 30কে ভাগ করলে কত হচ্ছে, প্রতিটার মধ্যে গ্যাপ আছে 6 মিটার করে। এইভাবে তোদেরকে ফিল্ডে করতে হবে। এটা একটু টেডিয়াস আর একটু লেবোরিয়াস, কিন্তু রেজাল্ট একদম অ্যাকুরেট আসে। আর এখান থেকে ক ভাগ করেছি, 3 ভাগ, 1 2 3। তো ধরে না এখান থেকে প্রত্যেকটা দূরত্ব হচ্ছে কত, 10 মিটার করে, রাইট। এবারে প্রতিটা পয়েন্ট যেখানে যেখানে ইন্টারসেক্ট করছে সব কটা পয়েন্টের আমাদেরকে কী করতে হবে, আগে আরএলগুলো খুঁজে বার করতে হবে। সেটার জন্য কী করতে হবে, লেভেলিং যে মেশিন থাকবে সেই লেভেলিং মেশিনটাকে প্রপারভাবে লেভেল করে তার অ্যাডজাস্টমেন্ট করে, তারপরে পার্মানেন্ট কিংবা টেম্পোরারি বেঞ্চমার্কের উপরে নিয়ে পড়ে আগে তার লাইন অফ কলিমিশনটাকে সেট করতে হবে। লাইন অফ কলিমিশন ঠিকঠাক হয়ে গেলে বাবেল লেভেল টিউব যেটা থাকবে, প্লেট বাবেল সব কিছু প্রপার থাকলে তারপরে স্টাফগুলোকে বসিয়ে পড়ে স্টাফ রিংটা যেটা পাবো সেটা লাইন অফ কলিমিশন থেকে মাইনাস করে প্রতিটা পয়েন্টের আমরা আরএলগুলো পেয়ে যাবো। এবারে বেঞ্চমার্কটা আমাদেরকে নিয়ে নিতে হবে। তো সাধারণত বেঞ্চমার্ক কী নেওয়া হয়, 100.00 মানে 100 মিটার একটা বেঞ্চমার্ক নেওয়া হয়, সেখান থেকে হিসাবটা করা হয়। তো ধরে নে এই জায়গায় একটা আমরা আরএল পেয়েছি, এইখানে সেটা পেয়েছি কত 99.7 মিটার। এখানে হয়তো আরএল পেয়েছি 95.5 মিটার, রাইট। এখানে হয়তো তার একটা আরএল পেলাম, সেটা হচ্ছে কত 94.3 মিটার। এখানে একটা আরএল পেলাম, ধরে না এটা কত হচ্ছে 96.7 মিটার। তাহলে 99.7 থেকে 96.7, এখান থেকে কত 95.5, এখান থেকে কত 94.3। এইবারে এই জিনিসটা কীরকম হয়, এইভাবে সবকটা কিন্তু আরএলগুলো বার করতে হবে। এবারে তোকে হয়তো বলে দিল যে 95, বলে দিল 95 মিটার আর 96 মিটার, এই দূরত্বগুলোকে আগে স্থাপন করতে হবে। মানে কি 95 মিটার কোন জায়গায় তার পয়েন্ট পাবো, 96 মিটার কেমন দেখ, কেন কীরকম দেখ, এখানে হচ্ছে 99.7, এখানে হচ্ছে 96.7, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কত 95.5, তাহলে এখানটাতে আমরা 96 মিটার পেতে পারি, আবার 95ও পেতে পারি, ঠিক না। কিন্তু এখানেও পেতে পারি 95, 96,
তো এবার এখান থেকে যদি বলে আরএলটাকে ড্র করো, তো ধরে নে সবকটা জায়গারই আমাদের এখানে আরএল লাগাতে কোথাও কোথাও হয়তো 80 মিটার পেলাম, কোথাও হয়তো 70 পেলাম, কোথাও হয়তো তোর ধরে নে 99 পেলাম, কোথাও হয়তো তোর ধরে নে 93 পেলাম। তো তারপরে কি করতে হয়, এরকম করে তোকে পয়েন্ট বলে দেবে, মানে এখানে যেরকম কি আরএলগুলো বলে দিয়েছিল সেরকম হয়তো বলে দিল, এখান থেকে আরএলগুলো বলে দিল। এবারে এখানে দেখতে হবে যে কোথায় কোথায় কোন কোন জায়গাতে আরএলগুলো পাবো। হয়তো এখানেও আরএল একটা পেতে পারি, এখানেও একটা আসতে পারে, এখানেও একটা আসতে পারে, এখানেও একটা আসতে পারে। এবার কীরকম আসবে, এখানে আছে তোর 94.3। যদি এই জায়গাটায় এই সাইডে কিংবা এই দিকটাতে যদি ধরে নে 95 যদি থাকে, কিংবা ধরে নে 95 যদি বেশি থাকে, তবেই আমরা এখানে, তবে এই লাইনটার মধ্যে ধরে নে 94.3 আছে, এখানে তোর আছে হচ্ছে কত 95.2 আছে। তাহলে 95 মিটার যে আরএলটা সেটা 94.3 থেকে বেশি, কিন্তু 95 মিটার আরএলটা কিন্তু 95.2 এর থেকে কম। তাহলে অতএব এই যে লাইনটা এখান থেকে দূরত্ব কত, 10 মিটার। তাহলে 10 মিটার দূরত্বের মধ্যে 95 মিটার কোনো না কোনো একটা জায়গাতে অবস্থান করবে। ধরে না এখানে অবস্থান করলো, ঠিক আছে। এবারে হচ্ছে এইখান থেকে যদি আমি পয়েন্টটা শুরু করি, তো এখানে কত আছে 95.2 আছে, ধরে না এখানটায় আছে হচ্ছে কত 96.4 আছে। তো এবার আবার এখানটাতে আবার আসবে না, কারণ এটা 95.2 আছে, তাহলে এখানে 95 আসবে না। তো সেটা দেখতে হবে যে তাহলে এখান থেকে এইটা ধরে নে এই দিকটাতে তোর রয়েছে কত 93, এই পয়েন্টটা 93, এই পয়েন্টটা 95.2, এটা হচ্ছে কত 96.2। তাহলে 95 যেটা সেটা তো 95.2 এর থেকে কম, আবার 96.2 এর থেকে কম। তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু অবস্থান করবে না, কিন্তু ও কিন্তু এখানটাতে অবস্থান করতে পারে, কারণ 93 আর 95.2 এর মধ্যে কোনো না কোনো একটা জায়গাতে কিন্তু 95 মিটার কিন্তু আমি আরএলটা পাবো, কারণ এখান থেকে দূরত্ব কত 6 মিটার। তাহলে কোথাও না কোথাও এই পয়েন্টটা আমার থাকবে, কিন্তু এখানে কিন্তু 96 কিন্তু এখানে অবস্থান করবে না। তো এইভাবে প্রতিটা জায়গাতে দেখতে হবে যে কোথায় কোথায় আরএলগুলো পাচ্ছি। তাহলে সেসব জায়গাগুলো ধরে নে, আমি ধরে নিলাম যে আমি আলাদা কালি দিয়ে আমি এটা বোঝানোর চেষ্টা করছি, ধরো কী দিয়ে বোঝাবো, নীল দিয়ে বোঝাই। আমি ধরে নিলাম যে এইখানে একটা পেলাম, এইখানে একটা পেলাম, ঠিক আছে। ধরে নে এইখানে একটা পেলাম, 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 আর এখানে একটা পেলাম। আমি ধরে নিলাম যে এই সবগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে 95 মিটারের আরএলের, এগুলো হচ্ছে পয়েন্ট, যেখানে যেখানে আমরা অবস্থানগুলোকে অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন সাহায্যে আমরা বার করতে পেরেছি। এবারে যখন যখন কন্ট্রোলটা ড্র হবে তখন কীভাবে হবে, লাইনটা এখান থেকে শুরু হচ্ছে, এখানে আসবে, ঠিক আছে। নিয়ে তারপরে তোর এখান থেকে ধরে এইদিকে গেল, এখান থেকে তোর এইদিকে গেল, এখান থেকে এইদিকে এলো, এখান থেকে এইদিকে এলো, নিয়ে আবার এখান থেকে এদিকে গেল, এখান থেকে এদিকে গেল, এটা এদিকে গেল, এটা এদিকে গিয়ে শেষ। তাহলে এই যে লাইনটা আমরা ড্র করলাম, এটা কতর আরএলগুলোকে আমরা মেলালাম, 95-এর যে আরএলগুলো ছিল সেই আরএলগুলোকে আমরা এখানে মিলিয়ে দিলাম। এবার ধরেন যদি 96, তো 96-এর তখন আবার খুঁজে বার করতে হবে যে কোথায় কোথায় 96 হচ্ছে, সেগুলোকে তখন মার্কিং করতে হবে। তারপর ওইখানে সেইটাকেও 96টাকেও ঠিক সেমভাবে এখানে ড্র করতে হবে। তবে কি মাথায় রাখতে হবে যে একটা কন্ট্যুরের সঙ্গে আরেকটা কন্ট্যুর কোনোদিনও ছেদ করে না, একে অপরকে কোনোদিনও ইন্টারসেক্ট করে না। কিন্তু ইন্টারসেক্ট কখন করতে পারে, মেবি বাই চান্স যদি ধরেন তোর ওভার হ্যাঙ্গিং ক্লিফ থাকছে, যে একটা ক্লিফ রয়েছে ছোট্ট একটা হিলের মাথার উপরে ধরনের পাথরটা এইভাবে সেট আছে, যে একটার সঙ্গে ওটা যদি কন্ট্রোল ড্র করতে চায় তাহলে দেখা যাবে যে হয়তো একটার সঙ্গে একটাকেও ক্রস করছে, ইন্টারসেক্ট করছে, ছেদ করছে একটা কন্ট্রোলের সঙ্গে একটা কন্ট্রোল লাইন। তাছাড়া কন্ট্রোল লাইন কনসেন্ট্রিক হতে পারে, একে অপরকে টাচ করতে পারে, কিন্তু কোনোভাবে ছেদ করে বেরোবে না। এইভাবে জিনিসগুলোকে করতে হয়। তো সেই জিনিসটা এখানে দিয়েছে, এটা হচ্ছে বাই অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন, যেটা তোদেরকে প্র্যাকটিক্যাল এটা করতে হয়। এটা অনেক সময় পরীক্ষাতে আসে, কোশ্চেন দিয়ে দিল ফিল্ডে কন্ট্রোলটা করতে হলো, সে ফিল্ডে কন্ট্রোলটা কী কী করতে হবে, প্রথমে ফিল্ডে এভাবে প্লটিং করতে হবে। প্লটিং করার পর সেটাকে সঙ্গে সঙ্গে খাতাতে যে সিট থাকবে, মানে এরকম ড্রয়িং সিট নয়, একটা খাতাতে ভালো পেজে জিনিসটাকে বানাতে হয়, ড্রয়িংটা নিয়ে বাড়ি পরে সব কটার আরএলগুলোকে এভাবে লিখতে হয়। তারপর ড্রয়িং সিটে এসে পরে সেম জিনিসটাকে বানাতে হয়, নিয়ে বানিয়ে পরে তো ওইখানে যেটা দেওয়া থাকবে পরীক্ষাতে, যে
কত মিটার আরএল দিয়ে পরে কন্ট্রোল লাইন ড্র করতে হবে। তো সেরকম এখানে পয়েন্ট বলে দেবে, কারণ এখানে নিয়মটা কী থাকে যে সব থেকে যেটা হায়েস্ট আরএল যেটা সে আরএলটাকে দেখতে হয়, আর সব থেকে যেটা লোয়েস্ট আরএল সেইটাকে দেখতে হয়। আমি এবারে ধরে নে হায়েস্ট আরএল এইটুকু জায়গার মধ্যে, আমি ধরে কথার কথা বলছি, হায়েস্ট আরএল হয়তো বেরিয়েছে কত 98.7 মিটার, আর লোয়েস্ট হয়তো বেরিয়েছে কত 92.5 মিটার। তাহলে এই 92.5 আর 98.7 এর মধ্যে কোন কোন আরএলগুলো অবস্থান করতে পারে? অনেক কিছু অবস্থান করতে পারে। 93 অবস্থান করতে পারে, 93.5 অবস্থান করতে পারে, 94 অবস্থান করতে পারে। মানে কি, মানে 93 থেকে শুরু করে আপ টু একদম, কিংবা 93 বেশি বললাম, আমি এটাও বলতে পারি যে 92.6 মিটার আরএল থেকে শুরু করে আপ টু তোর 98.6 মিটার অবধি আমরা এর মধ্যে পাবো। কোনো না কোনো জায়গাতেও, কোনো না কোনো দূরত্বতেও কোথাও ঢুকে গেছে, সেটাকে খুঁজে বার করতে হবে। কারণ 98.7, কারণ 98.6 এর পরেই তো 98.7, আর 92.6 এর আগে তো হচ্ছে 92.5। তাহলে 92.6 মিটার থেকে শুরু করে 98.6 মিটার অবধি যে বিন্দু, সেই বিন্দুগুলোকে এখানে এইটুকু জায়গার মধ্যে যদি ম্যাপ বানাই তাহলে এখানে খুঁজে পাবোই। সেগুলোকে আগে খুঁজতে হবে, সেখানে পয়েন্ট বলে দেবে। এবার কত কত মিটারকে তোমাদেরকে খুঁজে বার করতে হবে, তারপরে ওটা খুঁজে বার করে এইভাবে ক্যালকুলেশন সাহায্যে তবে গিয়ে যে কন্ট্রোল লাইনটা ড্র করা হবে। সেটা হয়ে যাবে কি ইন্টারপোলেশন অফ কন্ট্যুর বাই দ্য অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন মেথড। তখন এই অঙ্কটা কাজে লাগবে, যেটা দেখালাম এখানে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বাই গ্রাফিক্যাল মেথড। Graphical methods of interpolation are simpler as compared to arithmetical methods, and also the results obtained are accurate. অ্যারিথমেটিক্যাল মেথডে আমরা এতক্ষণ যেটা দেখে এলাম তার তুলনায় এটা একটু সিম্পল, সাধারণ, একটু ইজি, আর এর থেকে যে ফলাফলগুলো আমরা পেয়ে থাকি সেটাও অ্যাকুরেট। আউট অফ সেভারাল গ্রাফিক্যাল মেথডস দ্য ওয়ান ইন কমন ইউজ ইজ এক্সপ্লেন বিলো। তো এর মেথড অনেক কিছু থাকে, অনেক রকম আছে, সেভারাল বলেছে, অনেক রকম আছে গ্রাফিক্যাল মেথড। তার মধ্যে যেটা সবথেকে কমন ব্যবহার, সে কমন জিনিসটা এখানে দেওয়া আছে। তো সেটাই আমি তোদেরকে বলবো। তো তার আগে এটা আমাকে আগে একটু মুছে নিতে দে, তা না তো জিনিসটা এখানে একটু অসুবিধা হতে পারে। কি করে জিনিসটা করতে হয় তো সেটা দেখতে হবে এখানে। সাপোজ ধরে নিচ্ছি দি কন্ট্যুর ইন্টারভ্যাল ইজ 5 মিটার ধরা হলো। Then on a piece of tracing cloth a number of parallel lines spaced at 0.5 meter, usually 1/10 of the contour interval, are drawn. Contour interval means একটা কন্ট্রোল সাকসেসিভ যে কন্ট্রোলস থাকছে তাদের মধ্যে ভার্টিক্যাল দূরত্বটা কত, হোয়াট আর দ্য ভার্টিক্যাল ডিস্টেন্সেস। এবার একটা ট্রেসিং ক্লথের ওপরে প্যারালাল লাইন ড্র করা হলো। কীভাবে ড্র করব? একটা লাইনের থেকে একটা লাইনের দূরত্ব কত নেব, 0.5 মিটার। তো সাধারণত কি, যে কন্ট্রোল ইন্টারভ্যালটা বলা থাকে তার 10 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হয়। এবার ট্রেসিং ক্লথ যদি এত বড় তো পাবো না, 5 মিটার তো অনেক বড় হয়েছে, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমাদেরকে এটা স্কেলে করে নিতে হবে। তো স্কেলে করেও জিনিসটা করা যায়। এবার কি বলছে, এভরি 10th লাইন বিং মেড থিক। তো এখানে সেরকম থিকনেস কিছু বোঝা যাচ্ছে না। তো প্রতি যে 10th লাইন থাকবে, 10 নম্বর যে লাইনটা, সেটা ঠিক করতে হবে, তাহলে বুঝতে পারা যাবে ঠিক মতন। সাপোজ, এবার ধরুন যে সাপোজ ইট ইজ রিকোয়ার্ড টু ইন্টারপোলেট কন্ট্যুরস বিটুইন 2 পয়েন্টস এ অ্যান্ড বি। এবারে এ একটা পয়েন্ট দিয়েছে, বি একটা পয়েন্ট দিয়েছে, এই দুটো পয়েন্টের মধ্যে কন্ট্যুর হয়তো ইন্টারপোলেট করতে হবে, মানে সেটাকে প্রক্ষেপ করতে হবে, কন্ট্যুরটা ড্র করতে হবে। কত কত এলিভেশনের? এ এর এলিভেশন বলেছে কত, 61.5 মিটার, আর বি এর কত এলিভেশন বলেছে 72.5 মিটার। এটা কিন্তু আরএলগুলো আমাদেরকে বলে দিয়েছে। এবারে দেখ 61.5 থেকে 72.5, এর মধ্যে তো অসংখ্য আরএল আমরা পেতে পারি, অসংখ্য আরএল। আমি যদি দশমিকের পরে যদি আমি একটা সংখ্যাই ধরি, তাহলে 61.6 থেকে শুরু করে আপ টু 72.4 এত এর মানে শুরু করে করে আমরা আরএলগুলো পেতে পারি। কারণ 61.6, 0.7, 0.8, 0.9, 62 থেকে এরকম করতে 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 একদম আপ টু 72, 72.1, 72.2, 0.3, 0.4 অবধি এতগুলো আমরা আরএল পেতে পারি।
এবারে কি বলছে, ইফ দ্য বটম লাইন রিপ্রেজেন্টস অ্যান এলিভেশন অফ 60 মিটার, দেন দ্য সাকসেসিভ থিপ লাইন্স উইল রিপ্রেজেন্ট 65 মিটার, 70 মিটার অ্যান্ড 75 মিটার এক্সেট্রা। এবারে ধরেছি কি, ধরনের বটম লাইন, কারণ এখানে এইভাবে তো ড্র করলাম ট্রেসিং পেপারে। এবারে নিচে ধরে এখানে একটা বটম লাইন থাকবে, এখানে একটা টপ লাইন থাকছে। তো বটম লাইনটা যদি 60 মিটার যদি রিপ্রেজেন্ট করছে 60 মিটার, তাহলে কি হবে, তাহলে প্রতিটা সাকসেসিভ যে থিক লাইনগুলো করা হয়েছে, থিক লাইন, তো থিক লাইন মানে কোনটা, থিক লাইন হচ্ছে যেটা হতো 0.5 মিটার দূরে যেটা নিয়ে পরে গেছি, তাহলে কত, এবার 5 মিটারকে, 5 মিটার যেটা রয়েছে 5 মিটারকে 10 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে কত আসছে 0.5 মিটার। এর প্রতিটার মধ্যে দূরত্ব কত আছে, 0.5 করে এগিয়ে পড়ে গেছে। এবার প্রতি যে 10 নম্বর যে লাইনটা আছে, 10th লাইনটা, সেই 10th লাইনটা কী করা হয়েছে, সেই লাইনটাই করা হচ্ছে থিক, সেই লাইনটাকে মোটা ড্র করা হয়েছে। তো এখান থেকে এই যে দূরত্বটা 60 থেকে 65 কিংবা 65 থেকে 60, এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত, এটা হচ্ছে 5 মিটারের দূরত্ব, কন্ট্রোল ইন্টারভ্যাল 5 মিটার। তো এটাকে আমরা 10 ভাগে ভাগ করেছি, তাহলে কি বুঝতে পারবো, তো বটম লাইনটা যদি 60 মিটার রিপ্রেজেন্ট করে, তাহলে সবকটা থিক লাইন তাহলে কোথায় কোথায় পড়বে, তাহলে এখানে একটা মোটা লাইন হবে, এখানে একটা মোটা লাইন হবে যেটা 70 মিটার, এখানে একটা মোটা লাইনে 75 মিটার, তাই না, কারণ এখান থেকে এটার দূরত্ব কত 5 মিটার, এখান থেকে এটার দূরত্ব 5 মিটার, এখান থেকে এটার দূরত্ব 5 মিটার, তাহলে প্রত্যেকটা হচ্ছে 5 মিটারের কন্ট্রোল ইন্টারভ্যাল আসে। তাহলে সেক্ষেত্রে তাহলে এটা হচ্ছে 65 মিটারের লাইন, এটা হচ্ছে 70 মিটারের লাইন, এটা হচ্ছে 60-এর লাইন, আর এটা হচ্ছে 75 মিটারের এটা লাইন। তার মধ্যে কি এ পয়েন্টের একটা 61.5 জানি আরএল, আর এটা হচ্ছে 72.5-এর একটা আরএল আমাদের জানা আছে। এবার প্লেস দ্য ট্রেসিং ক্লথ সো দ্যাট দ্য পয়েন্ট এ ইজ অন দ্য থার্ড লাইন ফ্রম দ্য বটম। এবারে বটম থেকে 3 নম্বর লাইন এটা হবে, কেন হবে, কারণ প্রথমে হচ্ছে 60 নিচের লাইন, এটা এখানে দেখে প্রথমে হচ্ছে নিচের লাইনটা 60 মিটার, তার উপরে কত হবে 60.5, তার উপরে কত হবে 61.0, তার উপরে কত হবে 61.5। তাহলে এটা যদি বটম হয়, বটম লাইন, তাহলে এইটা কত, তার উপরে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, তাহলে এইটা হচ্ছে লাইন নাম্বার 3। তো ওটাই বলেছে যে পয়েন্ট এটাকে যখন প্লেস করব, তো এমনভাবে সেটাকে প্লেস করতে হবে যাতে ওটা বটম থেকে 3 নম্বর লাইনে পৌঁছায়। তো 3 নম্বর লাইনেই পৌঁছবে, কারণ এখানে জিনিসটা দেখতে পাচ্ছি 0.5 করে গ্যাপ করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। নাও মুভ দ্য ট্রেসিং ক্লথ আনটিল বি ইজ অন দ্য 5th লাইন অ্যাবাভ 70 মিটার থিক লাইন। এবারে ট্রেসিং ক্লথটাকে মুভ করতে বলছে কীভাবে, বলছে 5th যে লাইনটা মানে বি পয়েন্টটা, সেটা কি বলছে, ইজ অন দ্য 5th লাইন অ্যাবাভ দ্য 70 মিটার থিক লাইন। এবারে হচ্ছে কি 70 মিটারের থিক লাইনটাকে ওপরে বিটাকে নিয়ে আসতে হবে। The intersection of the thick lines 1 and 2 representing the elevation of 65 meter and 70 meter contours respectively and peek through on the plan with a pin. তো এখানে কি বলছে যে ট্রেসিং ক্লথটা থাকছে সেটাকে মুভ করব, কীভাবে মুভ করব, আনটিল বি ইজ অন দ্য 5th লাইন অ্যাবাভ দ্য 70 মিটার থিক লাইন। এবারে 70 মিটারের যে লাইনটা আছে, 70 মিটার থেকে 70 মিটারের ওপরে যে 5 নম্বর যে লাইনটা থাকবে, সে 5 নম্বর লাইনে যতক্ষণ না বি পয়েন্টটা আসছে ততক্ষণ অবধি ট্রেসিং ক্লথটাকে মুভ করতে হবে। এবারে 70 থেকে 72.5, সেটাকে দেখিনি কত হচ্ছে, দেখ 70, তারপর হচ্ছে কত 70.5, 71.0, 71.5, 72.0, তারপর কত আসছে 72.5। তাহলে এটা 70 মিটারের এটা পয়েন্ট, তারপরে এটা সবকটা মিটারে থাকবে। তো এখানে কি বলেছে যে বি পয়েন্টের যে এলিভেশন সেটা কত 72.5। তো এখানে দেখানো যে কারণ এটা হচ্ছে 70-এর লাইন, তাহলে এটা কত 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এটা হচ্ছে কত 5 নম্বর, তাহলে 5th লাইন। তাহলে 5th লাইনের ওপরে বি পয়েন্টে আসা দরকার, তাহলে সেখানে আমরা পেয়ে গেলাম। এবারে কি বলছে, দ্য ইন্টারসেকশনস অফ দ্য থিক লাইন 1 and 2
এই যে থিক লাইনের যেখানে যেখানে ইন্টারসেক্ট করছে, কোথায় করছে, এ করছে 61.5 মিটারে, বি করছে কত 72.5 মিটার, এখানে ছেদ করছে, ছেদ করলো সেটা। এবার এখানে আরেকটা ছেদ করলো কোথায় 65.5-এ, আর একটা 70 এখানেও ছেদ করেছে, তো সেটাকে কি বলছি 1 and 2 দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর তারপরে ওইখানে এবার ট্রেসিং ক্লথ, তো ওইখানে পিন দিয়ে পরে ওইটাকে পিক করতে হবে, মানে ওখানে পিন না দিলে জিনিসটা পয়েন্টটা হারিয়ে যাবে যে কোথায় পয়েন্টটা গেল। তো এইভাবে যে মেথডটা, এইটা হচ্ছে অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশনের থেকে একটু আলাদা। অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশনেও যদি এরকম ঘর বানাতে হয়, কারণ এখানে যেরকম দেখালাম যে এরকম গ্রাফ বানাতে হচ্ছে, তো ঠিক সেরকম কিন্তু এখানেও করতে হচ্ছে, কিন্তু এখানে নিয়মটা একটু আলাদা। তো এটাও হচ্ছে একটা ইজি মেথড, যে মেথডের সাহায্যে ট্রেসিং ক্লথের উপরে আমরা ড্রয়িং করতে পারবো, আর সেই প্রতিটা তার আরএলগুলোকে খুঁজে বার করে সেখান থেকে আমরা কন্ট্রোল লাইন ড্র করতে পারবো। তা তিনটে মেথড বলা হলো, একটা হচ্ছে বাই এস্টিমেশন, একটা হচ্ছে বাই অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন, একটা হচ্ছে বাই গ্রাফিক্যাল মেথড। এরপরে হচ্ছে ড্রয়িং অফ কন্ট্যুর, কী করে আঁকতে হবে কন্ট্রোল লাইনটা, যেটা আমি এখানে তাদেরকে ড্র করে দেখালাম। আফটার এস্টাবলিশিং পয়েন্টস অন দ্য ভেরিয়াস কন্ট্যুরস, contour lines are drawn as fine and smooth freehand carved lines of uniform thickness. কন্ট্রোল তোর বিভিন্ন বিভিন্ন যে কন্ট্রোলগুলো, সেগুলোর কী করলাম, পয়েন্টগুলোকে আগে প্রথমে স্থাপন করলাম, স্থাপন হয়ে গেল পয়েন্টগুলো। এরপরে কি দেখালাম যে প্রতিটা পয়েন্ট দিয়ে কন্ট্রোল লাইনটা ড্র করতে হবে। তো কন্ট্রোল লাইন যখন ড্র করা হবে সেটা ফাইন হবে আর স্মুথ হবে, ফ্রি হ্যান্ডে, মানে কোথাও ডবল মার্কিং থাকবে না, কোনো ডবল লাইন যাবে না, একইভাবে স্মুথ লাইন যাবে, ফ্রি হ্যান্ডে করতে হবে, কোনো স্কেল দিয়ে না, কার্ভড লাইন হবে যার মধ্যে থিকনেস কিন্তু সেম থাকবে। এবারে থিকনেস কী হবে সেম, ধরে নে একটা স্ট্রোক দিচ্ছি, একটা স্ট্রোকে আমার লাইনের এরকম থিকনেস আসছে, তো ওই সেম থিকনেস যেন প্রতিটা লাইনেও যেন এরকম সেম থাকে, কোথাও যেন এরকম কোনো জয়েন্ট না আসে, একদম সেমভাবে যাবে লাইনটা, সেম থিকনেস থাকবে, স্মুথ যাবে, ফ্রি হ্যান্ড কার্ভ যাবে, ফাইন হবে। দে মে অলসো বি রিপ্রেজেন্টেড বাই ব্রোকেন লাইন্স, অনেক ক্ষেত্রে ব্রোকেন লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ধরে নে কীভাবে, ধরে নে এখান থেকে এইদিকে গেল, তারপরে হয়তো এখান থেকে এইদিকে আসছে, ঠিক আছে, আর এবারে ধরে নে লাইনটা হয়তো তোর এদিক থেকে এদিকে ঘুরবে, কিংবা হয়তো আবার দেখা যাচ্ছে এখান থেকে এইদিকে যাবে সাপোজ, কারণ এটা ছেদ করছে কিন্তু ছেদ করবে না। তো অনেক ক্ষেত্রে ব্রোকেন লাইন রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, কিন্তু সেটাকে ফাইনভাবে দেখাতে হবে যেন বোঝা না যায় যে ওই জিনিসটা ব্রোকেন হয়ে যায়। The line should be linked either in black or brown, হয় ব্ল্যাক মানে করতে হবে, কিংবা ব্রাউন দিয়ে পারো, মানে অন্য কোনো কালার এখানে চলবে না। তাহলে সাধারণত কি লেড পেন্সিল ইউজ করা হয়। রেড অর ক্রিমসন লাইন মে অলসো বি ইউজড ফর ইঙ্কিং ইন স্পেশাল কেস। এইবারে ধরুন যদি কোনো কিছু স্পেশাল কেস এলো, হয়তো কোনো এরিয়া টোপোগ্রাফি ড্রয়িং হচ্ছে, কোনো জায়গায় তোর লেক রয়েছে, কোনো জায়গায় তো ছোটো পন্ড আছে, কোনো জায়গাতে রয়েছে ছোটো হিলস কিছু রয়েছে, কোনো জায়গাতে ফরেস্ট রয়েছে, তো অনেক কিছু রকম আসতে পারে কোনো স্পেশাল কেসে, সেসব জায়গাতে হয় রেড কালি কিংবা ক্রিমসন কালি দিয়ে তখন সেটাকে ব্যবহার করা যেতে পারে সেই ইঙ্ক দিয়ে। কার্ভস মে বি ড্রন উইথ ফ্রেঞ্চ কার্ভ অ্যাজ ফার এজ পসিবল, যতদূর সম্ভব ততদূর ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে সেই কার্ভগুলোকে ড্র করা। হয়তো হয়তো দেখা যাচ্ছে যে ফ্রি হ্যান্ড দিয়ে ড্র করতে যাচ্ছে ঠিক মতন ড্র হচ্ছে না, কিন্তু সেটাকে ফ্রেঞ্চ কার্ভ দিয়ে করলে জিনিসটা আরও ভালো আসবে। এখানে কি বলছে, বলছে ইউজুয়ালি এভরি ফিফথ কন্ট্যুর ইজ থিকার দ্যান দ্য রেস্ট, সাধারণত প্রতি 5 নম্বর যে কন্ট্যুরটা হবে সেইটা অন্যগুলোর তুলনায় একটু মোটা হবে, থিক হবে। এলিভেশনস আর ইন দ্য ইউনিফর্ম ম্যানার, এবার দেখা যাচ্ছে যে প্রতিটা ফিফথ কন্ট্যুরকে যদি ওইখানে যদি এটাকে এলিভেশন বোঝানোর চেষ্টা করছে, তাহলে মানে যদি কন্ট্যুর ইন্টারভেল বোঝানোর চেষ্টা হয়, তাহলে সেক্ষেত্রে ওই প্রত্যেকটা ফিফথ কন্ট্যুরের যেটা রেস্ট যেটা হবে সেগুলো সব কটা থিকনেস কিন্তু সেম হবে। The figures indicating the elevation of the contour are written at the beginning, middle and at the end of the contour lines. এবার এখানে ফিগার লেখার ব্যাপার আছে যে কী করে জিনিসগুলোকে ইন্ডিকেট করতে হবে। কারণ ধরে নে এই যে কন্ট্রোল লাইনটা যেটা বেরোচ্ছে রেড, এইটা নিয়ে ধরে নে এখান থেকে এই কন্ট্রোল লাইনটা এইভাবে হয়তো গেল, এখান থেকে গেল নিয়ে হয়তো এখানে শেষ হতেই পারে এরকম। তো এবার এইখানের এই যে কন্ট্রোল লাইনটা ড্র করলাম, তো যেখানে যেখানে ছেদ করে গেছে, কারণ এখানে ছেদ করেছে, এখানে শুরু, এটা ছেদ করলো, এখানে ছেদ করলো, এখানে ছেদ করলো, আর এখানে শেষ হলো, তাহলে এরও তো একটা কি আছে
আরএল তো রয়েছে, কারণ সেম আরএলগুলোকে জয়েন করে যে একটা লাইন দিয়ে পড়ে, তাহলে কি করে লিখতে হয়, ডিসকানেকশন হতে পারে, আগে বলে রাখছিলাম। তো এইখানে লিখতে হবে তার বাইরে যেটা কত নম্বর লাইন, ধরে নে এই লাইনটার মেবি এইটা ধরে নে 94 মিটার, 94.5 মিটার, তাহলে 94.5 মিটার একটা এখানে রইলো, আবার এখানে লিখলাম কত 94.5 মিটার। তাহলে কি বুঝতে পারলাম যে এটা 94.5 মিটার, এটা হচ্ছে আরএলটা গেছে, যে মানে কন্ট্রোল লাইনটা এটা। তো 6 এরকম এখানেও যে প্রত্যেকটা পয়েন্ট থাকবে সেগুলোকে ডায়াগোনালি লিখতে হয় যে কোনটার কত কি আরএল, তবে তো আমরা ওখান থেকে খুঁজে বার করতে পারবো যে কোন পয়েন্ট দিয়ে আমাদেরকে লাইনটা ড্র করতে হবে, কত নম্বর আরএলটা প্রথমে প্লট করতে হবে, তারপর সেখান থেকে কন্ট্রোল লাইন ড্র করতে হবে। দ্য ফিগার্স শুড বি নর্মাল টু দ্য কন্টুরস অ্যান্ড as they should be placed uniformly in such a way that they can be read from one or two ends on the contour map। এবারে ফিগারগুলোকে যে লিখছি সেটা সব কটার থিকনেস সেম থাকবে, কোনোটাও বেশি মোটা থাকবে না, কোনোটাও বেশি পাতলা থাকবে না, মানে থিন থিক সব কটা ইউনিফর্ম থাকবে। যদি একটা থিক হয় সব কটা থিক, যদি একটা থিন হয় সব কটা থিন, আর যদি না বেশি মোটা না বেশি পাতলা তাহলে সব কটার জন্য ইউনিফর্ম থাকে। এইগুলোকে কী করতে হবে, কন্ট্রোলের সঙ্গে প্লেস করতে হবে অ্যাজ এ নর্মাল। তো এমনভাবে সেটাকে লিখতে হবে যাতে যদি দেখা যাচ্ছে এদিক দিয়ে হয়তো কেউ পড়ার চেষ্টা করছে, বা দেখা যাচ্ছে কেউ এদিক দিয়েও পড়ার চেষ্টা করছে প্লাস এদিক দিয়েও পড়ার চেষ্টা করছে জিনিসটাকে, তাহলে সেটাকে যেন সমানভাবে পড়তে পারে, যেন দুটো দিক থেকে বা একটা দিক থেকে যেন ঠিকভাবে দেখতে পারে যে কন্ট্রোল ম্যাপটা কীভাবে ড্র হয়েছে, কোন পয়েন্টের কোন কোন আরএল রয়েছে, আর কোন কোন আরএলগুলোকে দিয়ে পরে কন্ট্রোল লাইনটা গেছে, সেটা যেন ভালোভাবে পড়া যায়। তো ঠিক এইভাবেই জিনিসগুলোকে বানাতে হবে। তো এটাই হচ্ছে ইন্টারপোলেশন অফ কন্টুরস বাই এস্টিমেশন, বাই অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন, বাই গ্রাফিক্যাল মেথড। তার মধ্যে তোদেরকে এই অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন আর গ্রাফিক্যালটাই বেশি ড্রয়িং করতে হয়, আর এস্টিমেশনটা জাস্ট জাজমেন্ট করতে হয় যে এখানে এটা হতে পারে, এটা হতে পারে, একটা রাফ একটা আইডিয়া। তো এটা তো ক্লাসে তো প্র্যাকটিক্যাল হয়ই এটার, প্লাস হতে এটা কিন্তু এক্সামেও আসতে পারে। তো আজকে যেটা পড়ালাম সেটা হচ্ছে ইন্টারপোলেশন অফ কন্টুরস, তার তিনটে মেথড, সেগুলোকে ডেসক্রাইব করলাম, আমরা অল্প বিস্তর জানলাম। এরপরের দিন কন্ট্রোল গ্রেডিয়েন্ট নিয়ে পরে বলবো যে কন্ট্রোল গ্রেডিয়েন্ট কীভাবে কী জিনিস কী হয়, এটাতে রাইজ কী জিনিস, ডিস্টেন্স কীভাবে কী রেশিও হয়। তো আজকে যেটুকু বিষয় নিয়ে পড়ালাম, এটা কারো কোনো কিছু বুঝতে অসুবিধা, এনি প্রবলেম থাকলে বলবি। না স্যার। আরেকজন কোনো প্রবলেম? না স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। তোদেরকে পিডিএফটা দেওয়া আছে, তোরা এটা অবশ্যই রিড করবি, ঘরে দেখবি। তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকিস, স্টে সেফ, স্টে হেলদি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।